কালো রূপে উঠায় কালী মা। কেন ভুলিস না তোর দয়াময়ী মা, আর রক্তে মাখা কালো রূপে উঠায় কালী মা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। তো ক্যাপশন দেখে এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কাল তারাপীঠ, সেই নিয়ে আজকের ব্লগ। অনেক দিনেরই ইচ্ছা ছিল একসাথে যাওয়ার, বাট বিয়ের আগে সেটা পসিবল ছিল না, আর বিয়ের পরে এক বছর যেতে নেই, জন্যই এতদিন পরে যাওয়া। আমরা সবাই মিলেই যাচ্ছি, মানে আমরা ফুল ফ্যামিলি মিলেই যাচ্ছি তারাপীঠে। একটা দিনেরই প্ল্যান আমাদের। তো কেমন করে কাটাচ্ছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ফুল ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর কি কি হচ্ছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কি প্রাইস, হোটেল কোথায় নিচ্ছি, কিভাবে থাকছি, কোথায় কোথায় যাচ্ছি, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো তার জন্য গোটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। মা পুরো সকাল 4:30টার দিকে উঠিয়ে দিয়েছিল, আর আমার চোখ মুখ পুরো ফুলে ঢোল হয়ে গিয়েছিল 6:20-তে, আর আমরা 6টা থেকে স্টেশনে গিয়ে দাঁড়িয়েছিলাম। ট্রেনে উঠেই আমরা সবার ফার্স্টে অর্ডার করেছিলাম চা। এখন আমরা খাচ্ছি চা। অ্যান্ড আমি জানি না আমার ভয়েসটা কতটা ক্লিয়ার। লেটস সি হোয়াট ইজ ইট। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল, বাট যাওয়া হচ্ছিল না। ফাইনালি উই আর গোয়িং। ওয়েদারটাও বেশ ভালোই ছিল, আর আমরা এসির মধ্যে বেশ আরামেই যাচ্ছিলাম। এখানে মা বাবিনরা সবাই বসেছে, শ্রেয়া, বাবিন, মা সবাই বসেছে। পাশাপাশি সিট পেয়েছি, সো কোনো প্রবলেম হচ্ছে না সেরকম। চলো তো তারাপীঠে পৌঁছে তোমাদের সাথে কন্টিনিউ করছি। তো জাস্ট আমরা নামলাম ট্রেন থেকে, এখন হচ্ছে হোটেলে যাব আমরা। আমাদের মন্দিরের খুব কাছে হোটেলটা, একদম কাছাকাছি। তো যাচ্ছি, গিয়ে তোমাদের হোটেলটা দেখাচ্ছি। বাইরে খুব একটা রোদ না থাকলেও গরমটা কিন্তু বেশ ভালোই ছিল, আর আমরা অটো করে পৌঁছে যাই আমাদের হোটেলের সামনে। আমাদের রুমে, এটা হচ্ছে রাজ হোটেল, একদমই হচ্ছে কাছে তারাপীঠের থেকে। তোমরা চাইলে, তোমরা যদি কখনো আসো তাহলে তোমরা আসতে পারো। আমাদের রুমটা ক্লিন করা হচ্ছে, ক্লিন করলেই আমরা ঢুকে পড়বো। বাইরে থেকে তোমাদের হোটেলটা পরে দেখাচ্ছি। আমাদের রুমটা ঠিক এই রুমটার মুখোমুখিই ছিল, যেহেতু ওরা ক্লিন করছিল সমস্ত রুমটা, তাই জন্য আমরা এখানে এসে বসেছিলাম। তারপর হাত মুখ ধুয়ে আমরা চলে যাই খেতে। এখন খেয়ে দিয়ে এলাম, আর মারা এই পাশের রুমটাই রয়েছে, আর আমরা এই রুমটা একসাথেই নেওয়া হয়েছে, কারণ একটা দিনের ব্যাপার, তাই একটু একসাথে থাকবো বলে। এখন ফ্রেশ হবো, স্নান করব, তার আগে জামা কাপড়গুলো বের করে নিই। ও শিট, আমি আমার স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি, তাই জন্য জাস্ট এইভাবে ভিডিওটা বানাচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আমার শাড়িটা পরা হয়ে গেছে, এখন জাস্ট হালকা একটু মেকআপ করবো, দেন যাব। আমার কত ট্যালেন্ট, আমি উইদাউট আয়না রেডি হচ্ছি। এই জন্য একটা ঢুকে গেল চোখের মধ্যে। শিট। এই গরমে সানস্ক্রিনটা মাস্ট। And I'm gonna apply this foundation. This is a summer friendly foundation. Blusher. এটা আমি আয়না ছাড়া কোনো মতেই করতে পারবো না, সো কাজলটাও আমাকে আয়নায় দিয়েই পড়তে হবে। সো লাস্ট but not the least, and we are ready. এটা ভেজা খুলেই রাখি। বাইরে বেশ ভালোই রোদ ছিল, আর যেহেতু স্যাটারডে ছিল তাই জন্য বেশ ভালোই ভিড় ছিল। আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল মন্দিরটা, তাই জন্য আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম মন্দিরে। কি করতে হবে? এখানে এসে পুরোহিতের সাথে দেখা করে জুতো রেখে ফুল নিয়ে প্রসাদ নিয়ে যেতে হবে মন্দিরে। আচ্ছা, আমাদের একটা ডালিতে 3 জনের ভোগ নেওয়া হয়েছিল, বাট ডালিটা প্রচন্ডই বড় লাগছিল, তাই জন্য ছোট ডালি নেওয়া হয় পরে। তো বললো ফোন নিয়ে অ্যালাউ করবে না, বাট তাও আমরা যাচ্ছি, দেখা যাক কি হয়। এই হলো তারাপীঠের সেই মন্দির, এই হচ্ছে এন্ট্রান্স। কত দূর যেতে পারবো ফোন নিয়ে যাই না।
ফোন নিয়ে এখানে আমাকে যেতেই দেয়নি, তাই জন্য সবারই ফোন আমাদের বাইরে রাখা ছিল আর আমরা সবাই মিলে ঢুকেছিলাম পুজো দিতে। মাকে পুজো দিয়ে বেরিয়ে বাইরে এরকম একটা জায়গা ছিল যেখানে উইশ করলে যে কোনো উইশ পূরণ হয়, তো আমরা সেখানেই গিয়েছিলাম। মা তারার ভক্ত আমি অনেক ছোট থেকেই, তাই ছোট থেকে যতই কষ্ট দুঃখ আনন্দ সবটাই আমি শেয়ার করেছি, আর এক্সট্রা করে আমার কাছে চাওয়ার মতো কিছুই ছিল না, মা সবটাই জানেন। তাই মনে মনে শুধু এটাই বলেছিলাম, মা আমাকে এত কিছু দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সবটাই তুমি জানো, তাই আমার এক্সট্রা করে বলার কিছুই নেই। তুমি যা করছো হয়তো সবটাই ভালোর জন্যই করছো। এই বলেই সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম পাশের মন্দিরগুলো ভ্রমণ করতে। কোনো মন্দিরেই এখানে ভিডিও করতে দিচ্ছিল না, বাট আমি একটু আড়াল করে এই ভিডিওগুলো করেছিলাম। এই মন্দিরটা যেহেতু মেন মন্দিরের বাইরে ছিল, তাই জন্যই হয়তো ওরা কিছু বলেওনি। আর এখানকারই কিছু পান্ডারা 1500 টাকা করে এরকম বড় থালার ভোগ বিক্রি করে, যেটা নিলে হয়তো 3-4 জন আরামসে পেট ভরে খেয়ে নেবে। বেশিরভাগই মিষ্টির দোকান। হ্যাঁ, জল খাবো, প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছে। ভিখারিরও শেষ নেই এখানে, কাজ করে যে কেন খায় না বুঝতে পারি না। এখানে বেশিরভাগই কাঁসার জিনিসের দোকান আর ঠাকুরের ফ্রেমেরই দোকান ছিল। মন্দির থেকে ঠিক শ্মশান যেতেই এই দোকানগুলো পড়েছিল, আর আমরা সেগুলোই হালকা দেখতে দেখতে যাচ্ছিলাম। একটা জিনিস খুব ভালো লাগলো আমার, যে ঠাকুরের কাছে দেওয়া শাড়িগুলো এখানে বিতরণ করে। এই জায়গাটা তোমরা পেছনে হয়তো আওয়াজ শুনতেও পাচ্ছ, তো এই জিনিসটা খুবই ভালো লাগলো। কত গরিব এতে জামা কাপড় পায়, মানে ভীষণই ভালো জিনিসটা। মন্দির ঠাকুরের পায়ের এই সিঁদুর বিবাহিতদের জন্য ভীষণই শুভ, তাই জন্য আমিও যে প্রণাম করে ঠাকুরের এই সিঁদুর নিয়ে আসি। বামাখ্যাপার এই মন্দিরে অনেক রকমের যজ্ঞ হচ্ছিল, যেহেতু দুপুরের মধ্যেই আমাদের পুজোটা দেওয়া হয়ে গিয়েছিল আর আমাদের একদিনেরই প্ল্যান, তাই বাদবাকি মন্দিরগুলোও দেখবো বলে ভেবেছিলাম। তাই বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে গিয়েছিলাম সবাই, কারণ শাড়ি পরে যাওয়াটা ইম্পসিবল ছিল। আমরা সবাই আবার রেডি অ্যান্ড এখন আবার যাব ভ্রমণ করতে। কতক্ষণ লাগবে যেতে? তার তাহলে আমরা এক চক্রায় যাচ্ছি, তাই তো? এক চক্রায় কয়টা মন্দির? 7খানা। এক চক্রের এই 7টা মন্দির ভীষণই সুন্দর বাইরে থেকে এবং ভেতর থেকেও। তবে এখানকার একটা জিনিস, যে এখানে ভেতরে ভিডিও করতে দেয় না, তাও যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি ভিডিও। তবে অনেক কারোরই ফোন এখানে কেড়ে নিচ্ছিল, বাট আমারটা হয়তো লক্ষ্য করেনি ওরা। সকাল থেকে জার্নি, তারপরে পুজো দেওয়া, তারপরে ঘোরাঘুরি করা, এই সব করতে করতে প্রচণ্ডই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তবে ভেবেছিলাম সবগুলো মন্দিরই দেখেই ফিরবো বাড়ি, তাই শরীরটা একটু খারাপ লাগলেও সবগুলো মন্দিরেই আমরা গিয়েছিলাম। আর তোমরা তো ভিডিওর মধ্যে দেখেই ফেলেছো যে আমরা কিভাবে অটো করে এলাম, থাকলাম কোথায়, সমস্তটাই দেখিয়েছি। বাট প্রাইসগুলো আমি খালি তোমাদের বলে দিই। স্টেশন থেকে বেরিয়ে পার হেড 25 থেকে 30 টাকা করে আমরা পৌঁছেছিলাম আমাদের হোটেলে। হোটেলের কস্ট আমাদের পার রুম নিয়েছিল 2500 টাকা করে, মানে শুধু ঘুমানোর জন্য 2500 টাকা একটা রাত, আর বাদবাকি চা কফি বা তোমরা যদি এক্সট্রা করে জল নাও সমস্তটাই আলাদা, খাওয়ার আলাদা। তাই রাতের ডিনারটা আমরা বাইরেই মাত্র জাস্ট ফ্রেশ হয়ে বসলাম রুমে এসে। বাইরে থেকে তো খাওয়াটা খেয়ে এসেছিলাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, প্রচন্ডই টায়ার্ড লাগছে। তো আজকে আর ব্লগটা এখন কন্টিনিউ করছি না, কালকে যেখানে যেখানে যাব অবশ্যই আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার। আমরা দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছি, এখনই আমরা বেরিয়ে পড়বো। 10টার সময় আমাদের খাবারের কথা বলা হয়েছে, খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়বো যাওয়ার জন্য। আমাদের ট্রেন আছে 12টা 20-তে। বাইরে প্রচন্ডই রোদ, আমরা এখন যাচ্ছি খেতে। এখান থেকে কিছু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আমাদের স্টেশনের জন্য। সকালে ব্রেকফাস্ট আমরা করেছিলাম পুরি সবজি আর ল্যাংচা। ভাতের থেকে অনেক বেটার ছিল এটা। এখানকার খাবার অবশ্যই একদমই ভালো না, কোথাওই ভালো খাবার পাবে না তোমরা, তবে সমস্ত দোকানের মিষ্টিগুলো খুব টেস্টি। আমরা মালদায়, আর আমরা নিয়ে আসলাম চিকেন প্যাটিস। এটা খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি। বাজে 5:45 মতো, আর আমরা এই মাত্র বাড়িতে ফিরলাম, ফিরে জাস্ট ফ্রেশ হয়ে এলাম। ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।